চাইলে আপনিও সিলিং ফ্যান নিজে ফিটিং করতে পারবেন। নতুন ফ্যান কিভাবে ফিটিং করতে হয় আজকে আমি দেখাবো, শুধু নতুনদের জন্য, যারা ফিটিং করতে পারেন না তাদের জন্য শুধু এই ভিডিওটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে বক্সটাকে আনবক্স করব, তারপর ভিতরে থাকা ফ্যানের সাথে কি দেওয়া আছে সেগুলো আগে দেখব। সাথে দেওয়া এই যে একটা কাপলার, দুটা কাপলার থাকে, এটাকে অনেকে কাপলার বলে বা কেন বা বলে, যে যাই বলে, দুইটা থাকবে, সেটা খেয়াল করে রাখতে হবে। সাথে উপরে লাগানোর জন্য দুটা ক্লাম্প থাকবে, ক্লাম্প সাথে ডাউন রড থাকবে, সেটা খেয়াল করে দেখতে হবে। যেহেতু আমি এই কোম্পানির ফ্যানটা ফিটিং, সাথে সেফটি কেবল আছে, অবশ্যই খেয়াল করতে হবে। প্যাকেটের ভিতর থেকে ফ্যানটা বের করে নরম অথবা শুকনো একটা জায়গায় রাখবো, ফ্যানের সাথে থাকা বক্সে রাখবো। তারপর ফ্যানটা ঘুরিয়ে দেখবো হাতের সাহায্যে আসলে ফ্রি কিনা। অনেক সময় দেখা যায় নতুন ফ্যানই বেয়ারিং জাম থাকে, অবশ্যই সেটা খেয়াল করব। সাথে থাকা সিরাপিন এবং নাট সুন্দর করে খুলে নেব। প্রয়োজনে হাতে না হলে টুলসের সাহায্য নেব। স্টেপে কেবলটাকে সুন্দর করে প্যাচ থেকে খুলে নেব। তারটাকে সুন্দর করে সোজা করে নেব, যাতে ডাউনলোডে সুন্দরভাবে ঢোকানো যায়। তারপর ডাউনলোডটা হাতে নিয়ে চারদিকে ঘুরিয়ে দেখব এবং সাথে থাকা একটা স্টিকার খুলে নেব। কাভার পরানোর আগে অবশ্যই দেখে নেব, কারণ কাভারের দুই সাইডে লেখা থাকে, একটা আপ এবং একটা ডাউন। সুন্দর করে ফিটিংস করে নেব। এইভাবে সহজেই আপনারা চাইলেই নিজেই ফ্যান ফিটিং করতে পারবেন। ডাউন রডের ভিতরে সুন্দর করে কেবলটা ঢুকায় নিতে হবে আগে, তা না হলে পরে হয়তো কেবলটা ঢুকাইতে একটু সমস্যা হয়ে যেতে পারে। একটা ঢুকানো হয়ে যাওয়ার পর বড়ির সাথে সুন্দর করে বসিয়ে নেব আগে। বসানোর পর নাটটা দিয়ে সুন্দর করে টাইট দেব। প্রথম হাতে কিছুটা টাইট দেব, সুন্দর করে দুই হাতে ধরে সুন্দর করে আগে পেঁচিয়ে নেব। প্রয়োজনে সেলাই রেঞ্চ অথবা প্লাসের সাহায্য নেব। তাহলে সেলাই রেঞ্চ দিয়ে টাইট দিলে সবচেয়ে নিরাপদ সুন্দর হয়, তাহলে কোনো লুজ বা চাপার কোনো থাকে না। তারপর সুন্দর করে সিরাপিনটা বসিয়ে দেব, যাতে নাটটা কখনো খুলে না আসে। তারপর এখানে সেফটি লক কেবলটা বসানোর জন্য ক্যাপাসিটারের যে বক্সটা বডির সাথে লাগানো থাকে সেই নাটটা খুলে সুন্দরভাবে সেফটি কেবলটা স্ক্রুড্রাইভারের সাহায্যে বা স্টারের সাহায্যে টাইট দিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখবো যাতে করে ক্যাপাসিটারে সেফটি কেবলের মাথাটা না লেগে যায়। তারপর টার্মিনাল বা কানেক্টরের যে কেবলগুলো কানেক্ট থাকে সেগুলো অবশ্যই টেস্টারের সাহায্যে চেক করে দেব, কারণ অনেক সময় লুজ থাকতে পারে। অবশ্যই চেক করে দেব নিরাপত্তার আগে। চেক করার পর কাভারটা বা ক্যানোপিটা নিচে নামিয়ে দেব। তৃতীয় স্টেপে এসে পাখা লাগাবো আমরা। প্রথমে বডিতে থাকা পাখার পয়েন্টে যে নাটগুলো থাকে সেগুলো সুন্দর করে খুলে নেব আগে স্ক্রুড্রাইভারের সাহায্যে খুলবো, যেহেতু অনেক সময় অনেক টাইট থাকে, হাতে খোলা যায় না। টুলস অবশ্যই সাহায্য নিতে হবে, টুলস আপনাকে দারুণ একটা সাহায্য করবে। বেশি না, যদি হয় একটা প্লাস, একটা স্টার বা স্ক্রুড্রাইভার বা মাইনাস যাই বলেন, যদি আপনার কাছে থাকে অবশ্যই আপনি ফ্যান ফিটিং করতে পারবেন। আমি স্ক্রুড্রাইভারের সাহায্যে নাটগুলো আগে লুজ দিয়ে নেব, তারপর হাত দিয়ে নাটগুলো খুলে নেব। খুলে নিয়ে এই নিচে থাকা, এখানে থাকতে পারে কাগজের বা অথবা রাবারের একটা সেফটি কভার, যেটা কিনা বডির সাথে পাখা একটা নয়েজ হয়, সেই নয়েজটা যাতে না হয় সেই কারণে এই রাবারটা দেওয়া বা পেপার কাটিংটা দেওয়া, এটা অবশ্যই রাখবেন, সেটা আপনার জন্য ভালো। আর না থাকলে পুরান ফ্যান বা না থাকলে তখন এটা সমস্যা নাই, তবে থাকা ভালো। বডি পাখা অনেক সময় নাট লুজ হয়ে গেলেও এটা নয়েজ আসে না। তারপর পাখাগুলো সুন্দর করে বসিয়ে
নাটটা বসায় টাইট দিয়ে দেবো, অবশ্যই স্ক্রুড্রাইভারের সাহায্যে সুন্দর করে টাইট দেবো যাতে পাখাগুলো লুজ না থাকে। স্টেপ বাই স্টেপ 3 পাখার ফ্যান অথবা 4 পাখার ফ্যান যাই হোক না, পাখাগুলো অবশ্যই আমরা টাইট দিয়ে চেক করে নেব, বসিয়ে দেখে নেব। এইভাবে আমরা 3টা পাখা সুন্দর করে চেক করে বসিয়ে দেব। তারপর সাথে থাকা সেফটি কেবলের উপরের অংশে এই নাটটা আগে থেকে খুলে নেব, যেহেতু লাগানোর সময় উপরে বসানোর পর দেখা যায় কি খোলাটা অনেক কষ্ট বা খোলা যায় না, তাই আগে থেকে আমরা এটাকে খুলে রাখবো হাতে। এখানে স্ক্রুটা ধরিয়ে রাখবো যাতে করে পড়ে না যায়। নিজের সেফটিতে উপরের নাটটা খুলে সাথে থাকা ক্লামটা আগে ফ্যান বক্সে বা ফ্যান হুকে বসিয়ে দেবো সহজে, যাতে আমরা ফ্যানটা